দেখুন, আমরা সিট চেয়েছি এ কথাটাই বা কে বলছে? এর আগেও তো আমরা শুনেছিলাম নাকি মিম নাকি বলেছিল আমাদের দিক থেকে প্রস্তাব গেছে। আচ্ছা, গোটা দেশে কোনো পাগলও বিশ্বাস করবে যে কমিউনিস্ট পার্টি মিমের সঙ্গে জোট করতে যাবে? গোটা দেশে কোনো পাগলও বিশ্বাস করবে যে বামফ্রন্ট এত দেউলিয়া হয়ে গেছে যে হুমায়ুন কবিরের কাছে সিট চাইতে হবে? যারা দুদিনের রাজনীতিতে তৃণমূলের যোগী বিজেপির যোগী হয়েছে তারা আজকে রাজনীতিতে নতুন দল খুলে এইসব কথা বলছেন। কি রেকর্ড এদের! 11 সালের আগে তো আমরা যখন সরকারে ছিলাম এরা হেরেছিল, তৃণমূলের জেলা পরিষদের নির্বাচনেও হারতেন, তারপর তৃণমূলের বিধায়ক হয়েছেন, তারপর বিজেপির লোকসভার ক্যান্ডিডেট হয়েছেন, তারপর আবার তৃণমূলে ফিরে গেছেন। আবার ভবিষ্যতে কি করবেন সেটা ওনার ব্যাপার। কিন্তু আমাদেরকে শূন্য মহাশূন্য এইসব বলতে গিয়ে মাঝখান থেকে চাকরি হচ্ছে না, বাবরির রাজনীতিটাই হচ্ছে। তৃণমূল বিজেপি বিরোধী সবাইকে এক করতে হবে। আপনি কি চাইবেন যে তৃণমূলের বিরুদ্ধে ভোট ভাগ হোক, বিজেপির বিরুদ্ধে ভোট ভাগ হোক? যে তৃণমূল এই রাজ্যের চুরি দুর্নীতির একদম মাথা হয়ে দাঁড়িয়েছে, যে বিজেপি এই রাজ্যে হিন্দু মুসলমানে ভাগ করছে, দাঙ্গার রাজনীতি করছে, এই দুটো দলকে যদি আটকাতে হয়, রুখতে হয়, তাড়াতে হয়, পরাজিত করতে হয়, তাহলে যত বেশি সম্ভব এদের বিরোধী ভোটকে একত্রিত করাটাই যে কোনো রাজনৈতিক দলের উদ্দেশ্য। দাদা, একেবারে রাজনীতিতে যে বিষয় নিয়ে মাঝখানে একেবারে চর্চা শিরোনামে উঠেছিল মোহাম্মদ সেলিম হুমায়ুন কবির বৈঠক, মন বুঝে গিয়েছিলেন মোহাম্মদ সেলিম, কিন্তু বর্তমানে হুমায়ুন কবির তিনি একেবারে বলছেন যে সিপিএম এর সাথে আর কোনো সিপিএম আইএসএফ এর সাথে আর কোনো জোট নয়। হুমায়ুন কবির তৃণমূলের বিধায়ক, এমএলএ পদ তো খারিজ হয়নি, এখনো তো তৃণমূলের বেঞ্চে গিয়ে বসেন। মমতা বন্দ্যোপাধ্যায় তার দলের একের পর এক বিধায়ক, যবে থেকে হুমায়ুন বাবরি ঘোষণা করেছে তবে থেকে তার প্রশংসা করেছে, তাকে নিয়ে ভোট করিয়েছে। এখনো অবধি আমি তৃণমূলে কোনো নেতার মুখে হুমায়ুন সম্পর্কে কোনো খারাপ মন্তব্য শুনিনি। আজকের দিনে দাঁড়িয়ে হুমায়ুন কবির তার নতুন দল নিয়ে রাজনীতি করবেন, এটাই খুব স্বাভাবিক। আমরা বামপন্থীরা আমাদের রাজনীতি করছি। আমাদের বামফ্রন্টের মধ্যে সিপিআইএম এর রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম হুমায়ুন কবিরের নতুন দলের মনোভাব কি তা বুঝতে গেছিলেন। নিশ্চিতভাবে তো না বোঝার কোনো বিষয় নেই বা বুঝতে যাওয়া নিয়ে অপরাধের কোনো বিষয় নেই। তৃণমূল বিজেপি বিরোধী সবাইকে এক করতে হবে। আপনি কি চাইবেন যে তৃণমূলের বিরুদ্ধে ভোট ভাগ হোক, বিজেপির বিরুদ্ধে ভোট ভাগ হোক? যে তৃণমূল এই রাজ্যের চুরি দুর্নীতির একদম মাথা হয়ে দাঁড়িয়েছে, যে বিজেপি এই রাজ্যে হিন্দু মুসলমানে ভাগ করছে, দাঙ্গার রাজনীতি করছে, এই দুটো দলকে যদি আটকাতে হয়, রুখতে হয়, তাড়াতে হয়, পরাজিত করতে হয়, তাহলে যত বেশি সম্ভব এদের বিরোধী ভোটকে একত্রিত করাটাই যে কোনো রাজনৈতিক দলের উদ্দেশ্য। স্বাভাবিকভাবে বামপন্থীরা যারা ধর্মনিরপেক্ষতার রাজনীতি করে, দুর্নীতি মুক্ত প্রশাসনের রাজনীতি করে, যারা বেকারের কাজের কথা বলে, যারা রুটি রুজি রোজগারের কথা বলে, তারা স্বাভাবিকভাবে তৃণমূল বিজেপি বিরোধী ভোট যাতে ভাগ না হয় তার ঐক্যবদ্ধ রাখবার জন্য কখনো কংগ্রেসের জন্য অপেক্ষা করেছে, কখনো হুমায়ুনের সঙ্গে কথা বলবার চেষ্টা করেছে, অন্যান্য ধর্মনিরপেক্ষ ব্লকগুলোর সঙ্গে কথা বলেছে। আইএসএফ কে আমরা আহ্বান জানিয়েছি আমাদের সঙ্গে, আইএসএফ এর সঙ্গে সম্ভবত আমাদের আসন সমঝোতা হবে। এর বাইরেও বহু প্রতিবাদী মানুষ যারা সমাজের বিভিন্ন স্তরে তৃণমূল বিজেপির বিরুদ্ধে প্রতিবাদ করেছেন, তাদেরকেও আমরা আমাদের সঙ্গে যুক্ত করব। একটা বৃহত্তর জনগণের মঞ্চ তৈরি করতে চাই, যেখানে তৃণমূল বিজেপিকে রুখতে গেলে জনগণের সাহায্যে, বিভিন্ন ছোট ছোট ব্লকগুলোর সাহায্যে, ইন্ডিভিজুয়াল অ্যাক্টিভিস্ট যারা, তাদেরকে সঙ্গে নিয়ে আমরা এই লড়াইটা লড়ব। কিন্তু বামফ্রন্ট যতগুলো সিট চেয়েছে সেটা সহমত হতে পারছে না হুমায়ুন কবির। দেখুন, আমরা সিট চেয়েছি এ কথাটাই বা কে বলছে? এর আগেও তো আমরা শুনেছিলাম নাকি মিম নাকি বলেছিল আমাদের দিক থেকে প্রস্তাব গেছে। আচ্ছা, গোটা দেশে কোনো পাগলও বিশ্বাস করবে যে কমিউনিস্ট পার্টি মিমের সঙ্গে জোট করতে যাবে? গোটা দেশে কোনো পাগলও বিশ্বাস করবে যে বামফ্রন্ট এত দেউলিয়া হয়ে গেছে যে হুমায়ুন কবিরের কাছে সিট চাইতে হবে? আমরা বামপন্থীরা নীতি, আদর্শ, নৈতিকতার উপরে রাজনীতি করি। আমাদের উদ্দেশ্য তৃণমূল বিজেপি বিরোধী ভোট এক রাখা। তার জন্য সবাইকে আমরা আহ্বান জানাই। সেখানে হতে পারে কারোর মনে হতে পারে যে বামপন্থীরা এতগুলো সিটে লড়বে, আমি সেখানে কদর পাবো না, সেটা তার সমস্যা, আমাদের কোনো সমস্যা নেই। আমরা বামপন্থী শক্তিগুলোকে ঐক্যবদ্ধ করছি, আমাদের বৃত্তকে আরো বড় করবার চেষ্টা করছি, বৃহত্তর ঐক্য তৈরি করবার চেষ্টা করছি। আইএসএফ কে সঙ্গে নিয়েছি, সিপিআইএম এর লিবারেশন মালেকে সঙ্গে নিয়েছি, আরো কিছু ইন্ডিভিজুয়াল ব্যক্তিদেরও সঙ্গে নেব। স্বাভাবিকভাবে আমরা চেষ্টা করব গোটা রাজ্যের একটাও সিট যাতে তৃণমূল বিজেপি বিরোধী ভোট ভাগ না হয়। এবার সেখানে যদি হুমায়ুন বাবু তৃণমূল বিজেপি বিরোধী ভোট ভাগ করে কারণ রাজনীতি সুবিধা করতে চান, করতে পারেন, আমাদের তাতে কোনো অসুবিধা নেই। কিন্তু সিপিএম নাকি এমনি শুনে এবার মহাশূন্যে পাঠানোর ব্যবস্থা করবে। দেখুন, যারা দুদিনের রাজনীতিতে তৃণমূলের যোগী বিজেপির যোগী হয়েছে তারা আজকে রাজনীতিতে নতুন দল খুলে এইসব কথা বলছেন।
কি রেকর্ড এদের? 11 সালের আগে তো আমরা যখন সরকারে ছিলাম এরা হেরেছিল, তৃণমূলের জেলা পরিষদের নির্বাচনেও হারতেন, তারপর তৃণমূলের বিধায়ক হয়েছেন, তারপর বিজেপির লোকসভার ক্যান্ডিডেট হয়েছেন, তারপর আবার তৃণমূলে ফিরে গেছেন, আবার ভবিষ্যতে কি করবেন সেটা ওনার ব্যাপার। কিন্তু আমাদেরকে শূন্য মহাশূন্য এইসব বলতে গিয়ে মাঝখান থেকে চাকরি হচ্ছে না, বাবরির রাজনীতিটাই হচ্ছে, মাঝখান থেকে ভাতের রাজনীতি হচ্ছে না, জাতের রাজনীতিটাই হচ্ছে, মাঝখান থেকে কর্মের রাজনীতি হচ্ছে না, ধর্মের রাজনীতি হচ্ছে। আমরা যখন সরকারে ছিলাম এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জের মাধ্যমে আমরা বেকার যুবকদের হাতে চাকরির অ্যাপয়েন্টমেন্ট লেটার দিতাম, আর আজকে সরকার বেকার ভাতা দেওয়ার জন্য এ রাজ্যের যুবকদের লাইনে দাঁড় করিয়েছে। আমরা যখন সরকারে ছিলাম তখন আমরা এই রাজ্যের মাটিতে আইটি পার্ক গড়ে তুলেছিলাম, আর এখন একের পর এক আইটি পার্কের জন্য বরাদ্দকৃত জমিতে মন্দির হচ্ছে। আমরা যখন এই রাজ্যে 11 থেকে 16 বিরোধী ছিলাম, আমরা তখন তৃণমূলের চোরগুলোতে জেলে ঢোকাতে পেরেছিলাম বিকাশবাবু ফিরদৌস শামীমদের আইনি লড়াইয়ের মধ্য দিয়ে, আব্দুল মান্নানদের সঙ্গে নিয়ে, কংগ্রেসের অধীর চৌধুরীদের সঙ্গে নিয়ে। আর আজকে যখন আমরা দুর্বল হয়েছি, অধীর বাবুরা দুর্বল হয়েছে, আব্দুল মান্নানরা দুর্বল হয়েছে, যখন এই রাজনীতিতে হুমায়ুন, পিসি ভাইপো, শুভেন্দু অধিকারী, অমিত শাহ, দিলীপ ঘোষ এইসব মালেদের আমদানি হয়েছে, তবে থেকে এই রাজ্যের রাজনীতিতে কি দেখছেন আপনারা? এই রাজ্যের রাজনীতিতে তৃণমূলের চোররা বহাল তবিয়তে বাইরে ঘুরে বেড়াচ্ছে, জামিন পেয়ে যাচ্ছে, একটাও চোর জেলের ভেতরে নেই। পার্থ হয়তো আবার দেখবো বেহালায় ভোটে লড়বে, কেষ্ট বড় বড় ভাষণ মারছে। যে বিজেপি এই রাজ্যে বিরোধী দলে আসার পর বলেছিল তৃণমূলের চোরদের জেলে ঢোকাবে, তারা তৃণমূলের চোরেদের বাইরে বের করে গোলাপ ফুল দিয়ে মিছিল করবার সুযোগ দিচ্ছে। যে তৃণমূল বলেছিল বিজেপিকে রুখে দেবে, সেই তৃণমূল আজকে বিজেপিকে ডেকে এনে 3 থেকে 77 করেছে। দিদি বলেছিলেন বাংলা হাসবে, আর আজকে সন্দেশখালী থেকে শুরু করে, জঙ্গলমহল থেকে শুরু করে, মালদার ধুলিয়ান থেকে শুরু করে, সাগরদিঘি থেকে শুরু করে একের পর এক জায়গায় দাঙ্গার অশ্রু ঝরছে। মায়ের কোল খালি হচ্ছে, জাতপাতের দাঙ্গা হচ্ছে, ধর্মের দাঙ্গা হচ্ছে, পরিযায়ী শ্রমিক মার খাচ্ছে, মহিলারা ধর্ষিতা হচ্ছেন, ছাত্রীরা নিরাপত্তাহীনতায় ভুগছেন, 8000 স্কুল বন্ধ হচ্ছে, পড়াশোনার পরিবেশ ধ্বংস হচ্ছে, সারের দাম বাড়ছে, ওষুধের দাম বাড়ছে, আর ওষুধের ব্যবসায়ীদের, সারের কালোবাজারি যারা করে তাদের পয়সায় তৃণমূল বিজেপি ভোট করাচ্ছে। স্বাভাবিকভাবে আজকে যারা এই রাজনৈতিক ব্যবস্থায় বাহুবল, অর্থবল, পেশিবলের মধ্য দিয়ে মানুষের নজর ঘোরানোর চেষ্টা করছেন, আমাদের লড়াইটা সেখানেই। আমরা মানুষের নজর ঘোরাতে দেব না। আমরা বেকারদের কাজ, ফসলের দাম, শ্রমিকের মজুরি, মহিলাদের নিরাপত্তা, এই সব ইস্যুতেই এই নির্বাচনটাকে লড়তে চাই। যে বামেরা শূন্য থেকে মহাশূন্য বারংবার বলা হয়, সেই বামেদের নিয়েই গতকাল একেবারে টিভি মিডিয়া থেকে শুরু করে ডিজিটাল মিডিয়ায় চর্চা। বামেদের নেতা, যুব নেতা প্রতিকুর রহমান, তার একেবারে পদত্যাগ পত্র, সেই নিয়ে একেবারে রাজনীতিতে শোরগোল। কি হলো দলের মধ্যে? কি এমন হলো প্রতিকুর রহমানের পদত্যাগ পত্র একেবারে ভাবমূর্তি মিলছে না? দেখুন, আমরা জিরো হতে পারি, আমাদের ছাত্র যুব নেতারা হিরো। এই রাজ্যের বাংলার মানুষ জানে যে বামপন্থী ছাত্র যুব নেতাদের কাছ থেকে আশা রাখা যায়, ভরসা করা যায়, আস্থা রাখা যায়। তাদের উপর মানুষের এক্সপেকটেশন খুব হাই লেভেলে। তার ফলে তারা আমাদের ত্রুটি বিচ্যুতি, আমাদের মধ্যেকার কোনো সমস্যা, সমস্ত কিছুকেই তারা আলোকপাত করেন, তারা নিজেদের নজরে রাখেন। প্রতিদিন খবরের কাগজ খুললে কত তৃণমূলের নেতা জেলে যাচ্ছে, প্রতিদিন খবরের কাগজ খুললে কত বিজেপির নেতা দাঙ্গায় অভিযুক্ত হচ্ছে, এদের নিয়ে তো চর্চা হয় না। কারণ মানুষ জানে যে তৃণমূল বিজেপি করলে চুরি করবে, তৃণমূল বিজেপি করলে ধর্ষক হবে, তৃণমূল বিজেপি করলে লুট হবে, তৃণমূল বিজেপি করলে জেলে যাবে, তৃণমূল বিজেপি করলে প্রমোটারি করবে, তৃণমূল বিজেপি করলে তোলাবাজি করবে, তৃণমূল বিজেপি ছাত্র যুব নেতা মানে নারী নির্যাতন অভিযুক্ত হবে, তৃণমূল বিজেপি ছাত্র যুব নেতা মানে কলেজ গেটে তোলা তুলবে, তৃণমূল বিজেপি ছাত্র যুব নেতা মানে তাদের বিলাসবহুল গাড়ি হবে, বিলাসবহুল বাড়ি হবে, 4 হাতে 4টে আংটি হবে, 3টে মোবাইল হবে, দামি সম্পত্তি, বাড়ি গাড়ি, সমস্ত এলাই কারবার হবে। কিন্তু মানুষ জানে, বাংলার মানুষ জানে যে বামপন্থী ছাত্র যুব নেতা মানে প্রতিকুর রহমান। বাংলার ছাত্র যুবরা জানে বামপন্থী ছাত্র যুব আন্দোলনের মুখ মানে মীনাক্ষী মুখার্জি। স্বাভাবিকভাবে মানুষের চাহিদা রয়েছে, মানুষের আশা রয়েছে। মানুষের যে চাহিদা আশা, তা আমরা জিরো হয়েও যে হিরো সুলভ উপাধি মানুষের কাছ থেকে পাচ্ছি, ভালোবাসা পাচ্ছি, তা ধরে রাখার দায় আমাদের। প্রতিকুর নিজে চিঠি দিয়েছে কিনা, তার লেখা চিঠি কেনা আমরা জানি না। পার্টির মধ্যে নিশ্চিতভাবে আলোচনা হবে, সিপিআইএম তার দলের অভ্যন্তরে আলোচনা করবে, তারপর বামপন্থীরা নিশ্চিতভাবে এই নির্বাচনী লড়াইয়ের আগে তার অবস্থান স্পষ্ট করবে। যদি কোনো ভুল বোঝাবুঝি থেকে থাকে তাহলে সেটা মিটবে, যদি ভুল বোঝাবুঝি নাও থেকে থাকে, তাহলে যদি সমস্যা নাও মেটে, তাতেও বাংলার বাম আন্দোলনের কোনো ক্ষতি হবে বলে আমি মনে করি না। বাংলার বাম আন্দোলনের প্রতি মানুষের যে আস্থা ভরসা,
বাংলার ছাত্র যুব নেতাদের প্রতি মানুষের যে প্রচন্ড পরিমাণে আবেগ, ভালোবাসা, ভরসা, সেগুলো এক ফোঁটাও কমবে না। কারণ বাংলার বুকে প্রতিদিন, প্রতি মুহূর্তে এই রাজ্যের বাম ছাত্র যুব আন্দোলন যেমন একটা প্রতিকূল তৈরি করতে পারে, একটা মীনাক্ষী তৈরি করতে পারে, তেমন আগামী দিনে হাজার হাজার প্রতিকূল, হাজার হাজার মীনাক্ষী, যারা হয়তো বুথে, গ্রামে গঞ্জে, শহরে, কলকারখানায়, কলেজ ক্যাম্পাসের ভেতরে রাস্তার লড়াইয়ে লড়ে যাচ্ছে, যারা প্রতিদিন সরকারের বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে জেল খাটছে, পুলিশের লাঠি খাচ্ছে, মিথ্যা মামলায় ফাঁসছে, তারা কিন্তু ধীরে ধীরে তৈরি হচ্ছে। এই প্রতিকূল একদিন ডায়মন্ড হারবার কলেজে তৃণমূলের হাতে মার খেয়ে মৃত ভেবে তাকে তৃণমূল ফেলে চলে গেছিল। আগামী দিনে নিশ্চিত থাকুন আপনি, এই প্রতিকূলের মতন হাজার হাজার ছেলে যারা প্রতিদিন মার খেয়ে রাস্তায় পড়ে থাকছে, লাল পতাকা ছাড়ছে না, তারা কিন্তু লড়াইয়ের ময়দানে 1 ইঞ্চি জমি ছাড়বে না। তাতে হয়তো একটা প্রতিকূল আমাদের কাছ থেকে দূরে সরতে পারে, কিংবা তার ভুল বোঝাবুঝি মিটে আবার কাছে আসতে পারে। লড়াইয়ের ঝাঁজ কমবে না, আন্দোলনের মেজাজ কমবে না। তৃণমূল বিজেপি যতই উল্লসিত হোক, চোর তৃণমূল, দাঙ্গাবাজ বিজেপি যতই এটা নিয়ে মিম বানাক, আলটিমেট বাংলার মানুষ জানে যে স্বচ্ছতা সততার বিজ্ঞাপন দিয়ে হয় না, স্বচ্ছতা সততার বিজ্ঞাপন বাংলা ছাত্র যুব আন্দোলনের জীবনযাপন, চালচরণ, রাজনৈতিক কথাবার্তা, তার মধ্য দিয়ে হয়। আমাদের বিজ্ঞাপন প্রয়োজন হয় না, আমাদের জীবনযাপন, আমাদের রাজনৈতিক কর্মপদ্ধতি, আমাদের রাজনৈতিক বক্তব্য, তার মধ্য দিয়েই মানুষ আমাদের আস্থা বিশ্বাস রাখবে। আগামী দিনে এই লড়াইটা হয়তো কঠিন, কিন্তু প্রতিকূল রহমানের কাছে আমাদের আহ্বান যে ও আমাদের দলের একজন বামপন্থী আন্দোলনের একজন গুরুত্বপূর্ণ ছাত্র যুব নেতা। স্বাভাবিকভাবে আমার স্থির বিশ্বাস ও আবার মূল স্রোতে ফিরবে, হাজার হাজার প্রতিকূলদের লড়াইকে সংগত করতে, শক্তিশালী করতে সে ফিরে আসবে। জ্যোতিবাবুর সঙ্গে একবার আপনার দেখা হলো, আপনি পায়ে হাত দিয়ে প্রণাম করার একটা ছবি উঠলো। উনি আমাকে অনেক সময় বলতেন, এরা যাবে কবে? কি বলছেন? মানে বুদ্ধবাবুর সরকার কবে যাবে জ্যোতিবাবু জিজ্ঞেস করছেন? হ্যাঁ, সেগুলো নন্দীগ্রাম আন্দোলনের সময় আমাকে বলেছিলেন। ওনার স্ত্রী মারা গেল, তো আমি ছুটে গেলাম। সেদিন বাড়িতে কেউ ছিল না, উনি নিজেই একা গেটটা খুললেন। জ্যোতিবাবু ক্ষমতায় থেকে চলে যাওয়ার পরেই ওদের মনে সম্পর্কটাই হারিয়ে গেছে দলের মূল স্রোত থেকে। কখনো জামাতের হাত ধরেছেন, কখনো আরএসএস এর হাত ধরেছেন। আমি শুধু মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আবেদন করব, উনি অনেক কবিতার বই লিখেছেন, অনেক গল্পের বই লিখেছেন, দয়া করে উনি আবার একটা বই লিখুন, যাতে রূপকথার গল্প দিয়ে উনি ওনার গল্পের বই পাবলিশ করতে পারেন। জ্যোতি বসু, বুদ্ধদেব ভট্টাচার্যরা বাংলার শ্রমজীবী আন্দোলনের অন্যতম নেতা ছিলেন, মুখ্যমন্ত্রী ছিলেন। বিরোধী রাজনৈতিক দলের নেতাকর্মীরা, এমনকি আমি আপনাকে দায়িত্ব নিয়ে বলছি, তৃণমূলের নেতাকর্মীরাও জ্যোতি বসু, বুদ্ধদেব ভট্টাচার্যের কথাকে সিরিয়াসলি নেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের কথাকে সিরিয়াসলি নেন না। তৃণমূলের কর্মীরাও জানেন যে তার দলনেত্রী মিথ্যে কথা বলেন। 11 সালের পরবর্তীকালে এই রাজ্যে ভুরি ভুরি মিথ্যের উদাহরণ রয়েছে। স্বাভাবিকভাবে আজকে নির্বাচনের প্রাক্কালে নতুন করে আলোচনার হেডলাইনে উনি থাকতে চাইছেন, বিতর্কের মাঝখানে থাকতে চাইছেন, শূন্য হয়ে যাওয়া বামেদের ব্র্যান্ডকে ব্যবহার করবার চেষ্টা করছেন। ওনার যে কালিমা, দুর্নীতির কালিমায় লিপ্ত ব্র্যান্ড ইমেজ, সততার প্রতীক আজকে ডুবে গেছে। দুর্নীতির কালো প্রতীকে তিনি পরিণত হয়েছেন। এ রাজ্যে চুরি, দুর্নীতি, লুটের প্রতীক হলো মমতা। সেই যে ব্যাড ইমেজ, সেই যে দুর্নীতির ইমেজ, সেখান থেকে নজর ঘোরানোর জন্য জ্যোতি বসুর মতন এই রাজ্যের বামপন্থীদের অন্যতম নেতা যে ছবি, তাকে, তার যে ইমেজ, তাকে ব্যবহার করবার চেষ্টা করছেন। এই ব্যবহার, এই ইচ্ছে, এই সদিচ্ছা, এটা কোনোটাই পূরণ হবে না। বাংলার মানুষ স্থির বিশ্বাস রাখে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের মতন মিথ্যাবাদী রাজনীতিবিদ বিশ্বের ইতিহাসে, ভারতবর্ষের ইতিহাসে, পশ্চিমবঙ্গের ইতিহাসে এর আগে কেউ হয়নি।